গরুর মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেমন রান্নার পর কালারটা কেমন হয়েছে, মাংসটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা, আর সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাংসের টেস্টটা কেমন হয়েছে। আর পারফেক্ট গরুর মাংস রান্নার জন্য সবার আগে দরকার একটা প্রপার মশলার কম্বিনেশন। আজকে রেসিপিতে দেখাবো কিভাবে মশলার কম্বিনেশনটা ঠিক রেখে টেস্টি আর পারফেক্ট ভাবে গরুর মাংস সহজে রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। হাড় এবং চর্বি সহ মাঝারি সাইজের কাট করে গরু মাংস নিয়েছি এখানে আমি 1 কেজি। মাংসগুলো আমি প্রথমে ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেটের জন্য এখানে নিয়েছি বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, গরম মশলা নিয়েছি। এরপর নিয়েছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, পরিমাণ মতন লবণ, পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ। আপনাদের সুবিধার জন্য আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশনে ডিটেলসে দিয়ে দিব। এরপর নিয়েছি সয়াবিন তেল পরিমাণ মতন। সবগুলো উপকরণ দিয়ে মাংসটা খুব ভালো মতো ম্যারিনেট করে রেখে দিব 10 মিনিটের জন্য। আর মাখানোর সময় ভালো মতো মাংসটা মাখিয়ে নিতে হবে, যেন সবগুলো মশলা মাংসের মধ্যে সুন্দর মতন ঢুকে যায়। কয়েকটা রসুনের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মাংসটা রান্না করেছি। কিছুক্ষণ পর মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। আমি আর এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি কষানোর জন্য। তো কষাতে কষাতে মাংসের উপরে যখন তেলটা এরকম ভাবে ভেসে উঠবে, তখন বুঝতে হবে মাংসটা কষানো হয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি ব্যবহার করতে, এতে করে মাংসটা খেতে বেশ মজা হয়। তো আমি কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে চেষ্টা করবেন মাংসটা কষিয়ে নিতে। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে মাংসটা রান্না করব। আর খেয়াল রাখবেন মাংসটা নিচে লেগে যেন পুড়ে না যায়, এতে করে টেস্টটা কিন্তু খেতে আর ভালো লাগবে না। আমি অফ ক্যামেরায় কয়েকবার পানি দিয়ে মাংসটা সুন্দর মতন সিদ্ধ করে নিয়েছি। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, দেখুন সিদ্ধও কিন্তু হয়ে গেছে। এখন আমি আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব। যখন একদম ভুনা ভুনা হয়ে যাবে সে পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি। এখন বেশ পানিটা টেনে গেছে, মাখো মাখো হয়ে গেছে। তো আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। গরম মশলাটা আমি হালকা তেলে গুঁড়ো করে নিয়েছি। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। উপরে তেল ভেসে উঠেছে এবং ভুনা ভুনাও হয়ে গেছে। এরকম ভুনা গরু মাংস খেতে আমরা মনে হয় সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পর আশা করছি আপনারাও এইভাবে সেম রেসিপিটি ফলো করে রান্না করতে পারবেন। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু চমৎকার মজা হয়েছিল। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে আর টেস্টি ভাবে এইভাবে গরুর মাংস ভুনা করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আমাকে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। আজকের মতন এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি নেক্সটে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।